নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি ডিমের কারি। দেখে নিন কিভাবে বানাতে হয়। প্রথমে আমি 3 পিস ডিমকে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ বড় সাইজের, আর অর্ধেকটা নিয়েছি টমেটো, আর 5-6 কোয়া নিয়েছি রসুন। সব কিছুকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি যে ডিমগুলো নিয়েছি, ডিমগুলো ছুরির সাহায্যে একটু করে ওপর থেকে কেটে দাগ দিয়ে নিচ্ছি, যাতে করে নুন মশলা সব কিছু সুন্দর করে ঢুকে যায়। এবার কড়া গরম করে নিয়ে 3 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি ডিমগুলোকে কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। একটু লালচে রং ধরিয়ে আমি ডিমটাকে প্রথম ভেজে নেব। দেখুন ডিমগুলো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। দেবার পর জিরেটা ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা, যেটা পেঁয়াজ রসুন আর টমেটো পেস্ট করেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আদাটাকেও এর সঙ্গে পেস্ট করে নিতে পারেন। আমি আদাটা সম্পূর্ণ আলাদা করে বেটেছি, তাই জন্য আলাদা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 1/2 টিস্পুন আদা বাটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। ভালো করে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, আর 1/2 টিস্পুন দিয়েছি জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। আমি 3 পিস ডিমের জন্য বানাচ্ছি, তাই অল্পই মশলা দিলাম। আর এখানে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করেছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। ভালো করে এবার সব মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব নাড়াচাড়া করে। কিছুক্ষণ সময় আমি মশলাটা কষতে দিচ্ছি, যাতে করে সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। হালকা করে ওপর থেকে মশলার তেল ছেড়ে গেছে। এবার আমি জলও দিয়ে দিয়েছি। আমি 1/2 কাপ পরিমাণ জল এখানে অ্যাড করছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেব। ডিমটা দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি। নেবার পর আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 3 জন্য। 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন ডিমের কারিটা খুব সুন্দর করে ফুটে গেছে এবং ঝোলটা একটু ঘনও হয়ে গেছে। এখানে আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, খুবই অল্প দিয়েছি, আর সামান্য দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এবার ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। জাস্ট আমি কিছুক্ষণ সময় এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেবার পর দেখুন ওপর থেকে হালকা করে তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবার পর আপনাদেরকে নামিয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ডিমের কারি রেসিপি। আপনারা এরকমভাবে বানিয়ে নেবেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টেও জানাবেন, আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।